নমস্কার বন্ধুরা, কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির যে এডিট উইন্ডো সেটা প্রোভাইড করে দিয়েছে এবং তার কিন্তু যে এডিটিং প্রসেস সেটা কিন্তু চলছে, ঠিক আছে। তো যারা তোমরা ফর্ম ফিল আপের সময় যারা ভুল করেছিলে তাদের কাছে আরও একটা সুযোগ তোমাদের কিন্তু কাউন্সিল দিয়ে দিল। তোমরা কিন্তু সেখান থেকে খুব সহজভাবে কিন্তু এডিট করতে পারছো। কিন্তু এই এডিটের সময় কিছু জায়গায় কিছু প্রবলেম হচ্ছে। তো আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো আমি। সবার আগে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখান থেকে তোমাদের লগ ইন বাটনটিতে ক্লিক করতে হবে। লগ ইন বাটনটি ক্লিক করে এখানে তোমাদের সিলেক্ট করতে হবে ফার্স্ট SLST 2025 লগ ইন। তো এই জায়গাটায় ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু লগ ইন পেজটা ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের ক্যান্ডিডেট আইডি, পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার তিনটে এন্টার করে তোমাদের লগ ইন বাটনটিতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার যে প্রোফাইল সেটা লগ ইন করে নিয়েছি। ঠিক সেমভাবেই তোমরা কিন্তু তোমাদের যে প্রোফাইল সেটা ক্যান্ডিডেট আইডি, ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে নেবে, ঠিক আছে। লগ ইন করার পরেই তোমরা এই পেজটাতে তোমাদের নিয়ে যাওয়া হবে। এই পেজটাতে দেখতে পাবে তোমাদের উপরে ক্যান্ডিডেট আইডি শো হবে। এখানে তোমাদের ফটো আপলোড করেছো তাদের কিন্তু এখানে ফটো শো হবে। তার পাশাপাশি এখানে দেখো তোমাদের যে ইউজার রেজিস্ট্রেশন সেটা কমপ্লিটেড আছে নাকি সেটা দেখে নেবে। প্রোফাইল ফাইনালাইজেশন, সেখানে কিন্তু স্ট্যাটাসটা কমপ্লিটেড আছে কিনা সেটা চেক করে নেবে, ঠিক আছে। যেহেতু আমি এখানে একটা পোস্টে অ্যাপ্লাই করেছি তাই এখানে কিন্তু আমার একটাই কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে। কিন্তু যারা তোমরা দুটো পোস্টে অ্যাপ্লাই করেছো, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে দুটোতেই অ্যাপ্লাই করেছো, তাদের সামনে কিন্তু এখানে দুটো কিন্তু স্ট্যাটাস দেখাবে, ঠিক আছে। এখান থেকে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারছো এবং তার পাশাপাশি এখান থেকে তোমরা যে পেমেন্টটা করেছিলে তার যে রিসিপ্ট সেটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারছো, ঠিক আছে। তো এই এডিট অপশানে আমি তোমাদের একটা জিনিস দেখাই। তো এইখান থেকে তোমরা কিন্তু এডিট করতে পারছো। এই অপশানটাতে ক্লিক করবে যখন তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এইখান থেকে তোমরা কিন্তু তোমাদের যে নাম সেটা চেঞ্জ করতে পারবে, ডেট অফ বার্থ সেটা চেঞ্জ করতে পারবে এবং জেন্ডার যদি তোমরা ভুল করে থাকো সেখানেও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারছো, ঠিক আছে। এখানে শুধুমাত্র ক্লিক অন দ্য চেক বক্স টু এডিট ইয়োর ইনফরমেশন এই বাটনটিতে চেক করবে, তারপরেই কিন্তু তোমরা এই জিনিসগুলো এডিট করতে পারছো। কিন্তু তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি যে দেখো, তোমরা যারা ফটো আপলোড ভুল করেছো তারা কি করছো, আপলোড ফটো উইথ সিগনেচার এই বাটনটিতে ক্লিক করছো, ঠিক আছে। এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু এইরকম একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। এখানে দেখো কি লেখা আছে। প্রথমে তোমাদের কিভাবে কি ফটোটাকে তৈরি করতে হবে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। দেখো, পেস্ট ইওর কালার ফটোগ্রাফ অন এ ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার, ঠিক আছে। তোমাদের সর্বপ্রথম যে তোমাদের ফটোটা আছে সেটা একটা সাদা পেপারের উপর মারতে হবে আঠা দিয়ে। তারপরে দেখো নেক্সট বাটনটিতে ক্লিক করছি। এখানে কি দেওয়া আছে দেখো, অ্যাড ইওর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের ফটোগ্রাফের নিচে তোমাদের সিগনেচার সেটা কিন্তু করতে হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। ইউজ এ ব্ল্যাক or blue ink ball point pen, put your full signature below the photograph, অর্থাৎ ফুল সিগনেচার তোমাদের ফটোগ্রাফের নিচে করতে হবে। এরকম করে কিছু কিন্তু ইনস্ট্রাকশন তোমাদের দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু এখানটাকে দেখে নেবে, ঠিক আছে। ফরম্যাটে কোন ফরম্যাটে তোমাদের করতে হবে, ঠিক আছে, এবং কত সাইজ লাগবে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সো এখান থেকে তোমরা ইনস্ট্রাকশনটা একটু পড়ে নেবে, পড়ে নিয়ে তারপর নেক্সট বাটনটিতে ক্লিক করবে। নেক্সট বাটনটিতে ক্লিক করার পর দেখো এখানে দিয়ে দিয়েছে ক্রপ ইয়ার ফটো, অর্থাৎ ফটোটা পেস্ট করার পর নিচে সিগনেচার করবে, তারপর তোমাদের কিন্তু ফটোটাকে ক্রপ করতে হবে, কেটে নিতে হবে, ঠিক আছে। এবং তার যে সাইজ হবে সেটাও দিয়ে দিয়েছে, তোমাদের 60 কেবির মধ্যে কিন্তু হতে হবে, ঠিক আছে। এরপর তোমরা নেক্সট বাটনটিতে ক্লিক করবে। তো এইখানে দেখো আপলোড দ্য ফটোগ্রাফ, ক্লিক অন দ্য বাটন গট ইট, অর্থাৎ এই গট ইট অপশানটাতে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের যে ফটোগ্রাফ সেটা আপলোড করতে পারবে, ঠিক আছে। তো আমি এখানে গট ইট অপশানটাতে ক্লিক করলাম। তো তোমরাও যখন ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইখানে আপলোড ফটো উইথ সিগনেচার সেটার পেজটা যেখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এইখানে দেখো যে তোমরা যে ফটোটা আপলোড করবে এইখানে কিন্তু আর কোনো অপশান কিন্তু কিছু স্টুডেন্ট তোমরা আছো কিন্তু দেখতে পাচ্ছ না, ঠিক আছে। এইখানে দেখো কি লেখা উঠেছে না, নট অ্যালাউড ফর আপলোডিং, ঠিক আছে। অর্থাৎ এই ফটোটা কিন্তু আমি আর আপলোড করতে পারবো না।
কিন্তু এই জায়গাটা কেন এমন দেখাচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমাদের যে এডিট অপশানের যে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল সেইখানে দেখো এখানে কি লেখা আছে যে তোমরা এই সব জিনিসগুলো চেঞ্জ করতে পারছো। নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মিডিয়াম, এই সমস্ত কিছু চেঞ্জ করতে পারছো। তার পাশাপাশি তোমরা কিন্তু ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার এটাও কিন্তু তোমরা এডিট করতে পারছো। কিন্তু এইখানে দেখো একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, ফর অনলি দোজ হু ডিড নট আপলোড প্রপার ইমেজ। অর্থাৎ তোমরা যারা প্রপার ইমেজটা আপলোড করনি তারাই শুধুমাত্র এইখানে রি আপলোডের অপশানটা পাচ্ছ। যারা যারা তোমরা ফটো অলরেডি আপলোড করে দিয়েছো তারা কিন্তু আর সেটাকে রি আপলোড করতে পারছো না, ঠিক আছে। যারা যারা তোমরা শুধুমাত্র প্রপারভাবে ইমেজটা আপলোড করনি তারাই শুধুমাত্র এই রি আপলোডের অপশানটা কিন্তু তোমরা পাচ্ছ, ঠিক আছে। তো এই হচ্ছে মেন বিষয়, যারা তোমরা ফটোটা প্রপারলি আপলোড করে দিয়েছো তাদের কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। তো তোমরাও একটু চেক করে নেবে যে তোমাদের যে প্রোফাইল আছে সেটা লগ ইন করে এবং এই আপলোড সেকশনটায় এসে তোমরা চেক করে নেবে যে তোমাদের আর ফটোটাকে রি আপলোড করতে হচ্ছে কি করতে হচ্ছে না সেটা একবার চেক করে নেবে, ঠিক আছে। এবং তার পাশাপাশি তোমাদের যে আদার্স যে অপশানগুলো তোমরা যদি এডিট করতে চাও সেখানে কিন্তু এডিট করে ফেলতে পারবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু এডিট কিন্তু সহজেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে প্রত্যেকটা আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি।